আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনারা সকলকে আমন্ত্রণ ঐতিহ্যবাহী সিলেটের প্রাণের সংগঠন যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজকের এই অভিষেক অনুষ্ঠানে আপনারা কষ্ট করে এসেছেন, এসে আমাদের এই অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। আপনাদের প্রতি যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং কমিউনিটির অত্যন্ত পরিচিত মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার আলী সাহেবকে। আনোয়ার আলী সাহেবকে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ صدق الله العظيم। ধন্যবাদ। আমি যারা বারা দাঁড়িয়ে আছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা ভিতরে এসে আসন গ্রহণ করুন। ফখরুল আম্বিয়া ভাই, আপনি সবাইকে নিয়ে ভিতরে চলে আসুন। আমাদের মহান মুক্তিযুদ্ধে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, আমাদের দেশকে স্বাধীন করেছেন এবং অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। আমাদের এখানে উপস্থিত হয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ রাজনীতিবিদ জনাব সুলতান মাহমুদ শরীফ সহ অনেক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানাদিরা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রতি আমাদের এই যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতি পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি 1971 সালে মহান মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। আপনাদেরকে সকলকে অনুরোধ জানাচ্ছি 1 মিনিট দাঁড়িয়ে আমরা নীরবতা পালন করব। ধন্যবাদ আপনাদেরকে। আমরা এবার সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইব। আমাদের জাতীয় সঙ্গীত যখন পরিবেশন করা হবে আবার কষ্ট করে আপনাদেরকে একটু দাঁড়াতে হবে।
আমি এবার এই যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির যিনি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, আপনাদের অত্যন্ত পরিচিত মানুষ, কমিউনিটির অত্যন্ত পরিচিত মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহানুর খান সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চের সামনে এসে দাঁড়ানোর জন্য। জনাব শাহানুর খান, যিনি সাধারণ সম্পাদক হয়েছেন, আপনাদের অত্যন্ত পরিচিত, যুক্তরাজ্য কমিউনিটির অত্যন্ত পরিচিত মানুষ, ইয়াং এনার্জেটিক মানুষ এবং আপনাদের সকলেরই পরিচিত আমিনুল হক জিলু। আমিনুল হক জিল্লুকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ট্রেজারার হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন, আমাদের আরেক ভাই, যুক্তরাজ্য কমিউনিটির অত্যন্ত পরিচিত মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী মজনু সাহেবকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আমি আমাদের সহ সভাপতি হিসাবে যারা আছেন তাদের সকলকে আমরা ডাকব। সামনে যতটুকু জায়গা হয় এর পরবর্তীতে আপনারা উপরে আসবেন। আমি একজন সহসভাপতি, আমার নাম আমি না ডাকলেই হবে। পরবর্তীতে আসবেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সহসভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সহসভাপতি গাজীউর রহমান গাজী, সহসভাপতি আরেকজন প্রবীণ ব্যক্তি, কমিউনিটির পরিচিত মুখ জনাব মানিক মিয়া সাহেব, অনেক দূরে থাকেন, ইপসুইচ থেকে এসেছেন মানিক মিয়া সাহেব। সহসভাপতি আমাদের আরেকজন মহিলা, উনি রাজনীতি, সমাজ, অনেক কিছুর সাথে সম্পৃক্ত, নাজমা হোসেনকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। সহসভাপতি আরেক বিশিষ্ট ব্যবসায়ী, আমি বলার নেই, সকলে আপনারা ওনাদেরকে সকলকেই চিনেন, বিভিন্ন স্ব ক্ষেত্রে ওনারা প্রতিষ্ঠিত, জনাব আবুল লইস সাহেবকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সহসভাপতি সুলতান বাবর, সহসভাপতি মতিউর রহমান সাহেবকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আরেকজন বিশিষ্ট ব্যবসায়ী মঈনুদ্দিন, সহসভাপতি আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক কর্মকাণ্ডে যিনি সবসময় নিজেকে নিয়োজিত রাখেন, মইনুল হক। আরেকজন সহসভাপতি আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেন। আরেকজন সহসভাপতি, ওনার নামও সমান, আরেক ভাই কমিউনিটির অত্যন্ত পরিচিত দিলওয়ার হোসেন, যিনি গোলাপগঞ্জ। আমি এলাকার নাম এই জন্য বললাম কারণ দিলওয়ার হোসেন নামে মানুষ বেশি হয়ে গেছেন। নাম বদলাতে হলে আবার আকিকা করতে হবে। আর সহসভাপতি হিসাবে জনাব তারাউল ইসলাম সাহেব। সহসভাপতি জনাব আনোয়ার আলী, অত্যন্ত সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। আনোয়ার আলী সাহেব, আপনারা নিচে জায়গা না হলে উপরে আসবেন। সহসভাপতি জনাব আব্দুল আজিজ ফারুক সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি। সহসভাপতি কাউন্সিলর ফেরদৌসি হেনা চৌধুরী। এখন থেকে যারা আসবেন আপনারা মঞ্চের উপরে আসবেন। আরেকজন সহসভাপতি কাউন্সিলর আসমা ইসলাম। আরেকজন কাউন্সিলর সাবিনা আক্তার। আরেকজন সহসভাপতি ফিরোজুল হক। আরেকজন সহসভাপতি শাহরিয়ার আহমদ সুমন। আরেক সহসভাপতি সাদ চৌধুরী। সহসভাপতি মুহিবুদ্দিন চৌধুরী। সহসভাপতি নেসার আলী লিলু। সহসভাপতি জালাল আহমেদ। সহসভাপতি আব্দুস সালাম। সহসভাপতি সিদ্দিকুর রহমান জয়নাল। আর মনে হয় আর বেশি আর জায়গা হবে না। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা নিজ নিজ আসনে বসে পড়ুন। আমি এখন আমাদের সহ সাধারণ সম্পাদক
ওনাদেরকে নাম ঘোষণা করব। আপনারা ওই আগের ওনাদের মতোই আপনারা এসে দাঁড়াবেন। আলী আহমেদ বেবুল, সহসাধারণ সম্পাদক আলী আহমেদ বেবুল। মারুফ আহমেদ, ফখরুল আম্বিয়া, শামসুল আলম মাখন, আকবর হোসেন রবিন, শাহিন আহমদ চৌধুরী। শাহিন আহমদ চৌধুরী, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ শহীদুর রহমান, মোহাম্মদ আমিনুর রহমান সেলিম। সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ। সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন। আরেক সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ তাফাদার জীবন। আরেক সাংগঠনিক সম্পাদক রফি চৌধুরী শিবা। আরেক সাংগঠনিক সম্পাদক আবু রহমান। আরেক সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন। মেম্বারশিপ সেক্রেটারি শিব্বির আহমদ। সহ মেম্বারশিপ সেক্রেটারি মাসুক সর্দার। দফতর সম্পাদক রেজাউল হায়দার রাজু। সহ দফতর সম্পাদক আবু সাইদ চৌধুরী শাকিল। আহাদ চৌধুরী বাবু, প্রেস অ্যান্ড পাবলিসিটি সম্পাদক আহাদ চৌধুরী বাবু। সহ প্রেস অ্যান্ড পাবলিসিটি সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী। সহ প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি নুরুজ্জামান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন। সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেফায়েত হোসেন জুবের। সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম। আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মিসবাউর রহমান। সহ আইন বিষয়ক সম্পাদক আহমেদ আল জাকি। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গুলজার আহমেদ। সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজ নূর। সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিব রহমান। শিক্ষা সাহিত্য বিষয়ক সম্পাদক মিসবা মাসুম। সহ শিক্ষা সাহিত্য সম্পাদক সুহেল আহমদ স্বপন। মহিলা বিষয়ক সম্পাদক হাফসা ইসলাম নূর। সহ মহিলা বিষয়ক সম্পাদক নানজিবা নাসিমা। ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন চাকলাদার এবং সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আমাদের যে দুজন মহিলা তাদেরকে একটু সামনে দেন। আর আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ট্রেজারার সাহেব আপনারা সামনে এসে দাঁড়াবেন ওনাদের ফটো সেশনের জন্য। আমি সাধারণ সম্পাদক, ট্রেজারার, প্রেসিডেন্ট আপনাদের তিনজনকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু সামনে আসেন ওনাদের সাথে ফটো সেশনের জন্য। আপনারা মধ্যখানে আসেন একটু। আমি যে তারা দুজন মহিলা আছে তাদেরকে একটু সুযোগ করে দেন। আমি এখন কার্যকরী কমিটির সদস্য যারা আপনাদের নাম ঘোষণা করব, আপনারা দয়া করে মঞ্চে আসবেন। কমিটির পক্ষ থেকে আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ট্রেজারার আমাদের সকলের পক্ষ থেকে ওনারা দু একটি কথা বলবেন। আমি এই সুন্দরটি এই বিষয়টুকু সকলে সহজভাবে নেবেন, দয়া করে আপনাদের প্রতি সকলের প্রতিনিধিত্ব করবেন। আমি কার্যকরী কমিটির সদস্য হিসাবে মামুন রশিদ সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি। মোহাম্মদ আব্দুল মোহাম্মদ রহিম উদ্দিন, শাহেদ আহমদ, আমাদের গ্র্যান্ড রসইর শাহেদ আহমদ, মিলাদ চৌধুরী, উনি বাংলাদেশে, আমিনা আলী নির্বাচনী ব্যস্ততায় আসতে পারে নাই, মোস্তাফিজুর রহমান চৌধুরী, তমিজুর রহমান রঞ্জু, আব্দুল শহীদ, বাহার উদ্দিন, আখলাকুজ্জামান হারুন,
বাবুল খান, সৈয়দ তারেক, আসাদ উদ্দিন, জয়নাল আবেদিন, জুবায়ের আহমদ, মহিউদ্দিন জগনু, আতিক হোসেন, আবু আহমেদ সরোয়ার, মোহাম্মদ সুয়েল, আজম খান, ইকবাল আহমেদ, করিম মিয়া শামীম, গুলাম রাব্বানি, আমিনুল ইসলাম লিটন, কাউন্সিলর কামরুল হোসেন মুন্না, লন্ডন বরো অফ টাওয়ার হামলেটের ক্যাবিনেট মেম্বার কালচারাল কামরুল হোসেন মুন্না, কাউন্সিলর কবির মাহমুদ, রেড ব্রিজের কাউন্সিলর কবির মাহমুদ, আব্দুল কুদ্দুস লাবলু, বেলাল আহমেদ, কিবরিয়া ইসলাম, নজরুল ইসলাম খান, মোহাম্মদ বেলাল হোসেন, একে আজাদ তফাদার লিটু, সালিক আহমেদ চৌধুরী, দৌলত হোসেন। আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে ফটো সেশন করার জন্য। আমাদের কমিটি এই পর্যন্ত শেষ। আপনারা বুঝেন কত বিশাল কমিটি। আমি হরাইলে গৌ ভাই না এমনিও জায়গা না আর আমি ধন্যবাদ আপনাদের সকলকে নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, এখন আপনারা নিজ নিজ আসনে বসে পড়ুন। আমাদের বাকি অনুষ্ঠান শুরু হবে। বাকি অনুষ্ঠান আমাদের সাধারণ সম্পাদক পরিচালনা করবেন। আমার দায়িত্ব এখানেই শেষ। আমি আবারও আপনাদের একটি কথা মনে করিয়ে দিই, আমাদের 1948 সালে সিলেটবাসীর এই সংগঠনটি ঢাকায় প্রতিষ্ঠা হয়েছিল। সেই অতি পুরাতন এই সংগঠনটির আজকে এই অভিষেক অনুষ্ঠান। সেই অভিষেক অনুষ্ঠানে যারা আমন্ত্রিত হয়ে এসেছেন, আপনাদের প্রতি যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনারা কষ্ট করে এসেছেন। বাকি সময়টুকু আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যাতে তাড়াতাড়ি অনুষ্ঠানটি শেষ করতে পারি। আমি আবারও আপনাদের প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা অনেককেই দু একটি কথা বলার সুযোগ দেওয়ার কথা ছিল, কিন্তু 1 ঘন্টা দেরিতে অনুষ্ঠান শুরু হওয়ার জন্য আমরা এই সুযোগটুকু আমাদের হাতছাড়া হয়েছে। আপনারা সকলে সহজভাবে বিষয়টি নেবেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনারা কষ্ট করে এসেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই নতুন কমিটির সাধারণ সম্পাদক যিনি নির্বাচিত হয়েছেন, উনি এই বাকি অনুষ্ঠানটুকু পরিচালনা করবেন। উনি ওনার নিজের বক্তব্য রাখবেন এবং পরবর্তী অনুষ্ঠান উনি পরিচালনা করবেন। জনাব আমিনুল হক জিলুকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব আমিনুল হক জিলু, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সকলকে এত সুন্দর সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সুযোগ্য সহসভাপতি জনাব দিলওয়ার হোসেন। বৃহত্তর সিলেটবাসীর প্রাণের সংগঠন, আস্থার সংগঠন, কল্যাণমুখী সংগঠন, ভালোবাসার সংগঠন। আজ থেকে প্রায় 78 বছর পূর্বে আমাদের পূর্বপুরুষরা এই ঐতিহ্যবাহী সংগঠনটি ঢাকায় প্রতিষ্ঠা করেছিলেন। সেই সুবাদে আজকে এই বৃহত্তর সিলেট জননীল মায়ের সন্তানেরা শুধু ঢাকায় সীমাবদ্ধ নয়, আজকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন বৃহত্তর সিলেটবাসীর কৃতি সন্তানেরা।
তাই তাদের পূর্বপুরুষের এই দেওয়া আমানত, এই ঐতিহ্যবাহী সংগঠনের ভবিষ্যৎ নির্মাণ আমাদের হাতে। আমরা আশা করি আমাদের সেই অতীত ইতিহাস ঐতিহ্য আমরা আজকের যে কমিটি হয়েছে, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা সকলেই এই মাল্টিকালচার ইউনাইটেড কিংডমে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মর্যাদা সম্পন্ন করার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখছেন। এখানে উপস্থিত আছেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষিয়ান রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ, এখানে উপস্থিত আছেন বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক, এখানে উপস্থিত আছেন এই ব্রিটেনের নির্বাচিত সম্মানিত দুজন মেয়র কাউন্সিলর সেলিম চৌধুরী এবং কাউন্সিলর সমতা খাতুন সহ উপস্থিত সাবেক বর্তমান অনেক মেয়র আছেন, কাউন্সিলর আছেন, আমাদের কমিউনিটির গুণীজন আছেন। আমি সবাইকে এই বৃহত্তর সিলেটবাসীর ঐতিহ্যবাহী সংগঠনের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করে আমি অনুষ্ঠানের বাকি কাজ আরম্ভ করছি। এখানে আমার সম্মানিত সহসভাপতি জনাব দিলদার হোসেন সাহেব বলেছেন যে আমাদের আজকে কর্মদিবস বুধবার থাকায় আমরা 6টা থেকে 7:30 1 ঘন্টা বিলম্ব হয়ে গেছে। আমাদের কার্যকরী কমিটির সকলেই এখানে পরিচিত হয়েছেন, তিনিদের কাজে কর্মে আপনাদের সকলের কাছে সুপরিচিত, যিনিরা এই ঐতিহ্যবাহী সংগঠনকে আমাদের সকলকে সাংগঠনিক সুখ, সাংগঠনিক শান্তি, সাংগঠনিক তৃপ্তি, সাংগঠনিক সফলতা আমাদের মধ্যে দিতে পারবেন, সেই ধরনের মানুষকে নিয়ে আমি এই কমিটি গঠন করা হয়েছে। এত জ্ঞানীগুণী মানুষের মধ্যে আমি একজন নগণ্য মানুষ। আমার বিশ্বাস সকলের আদেশ উপদেশ সুপরামর্শের মাধ্যমে এই বৃহত্তর সিলেটবাসীর প্রাণের সংগঠনের ঐতিহ্যবাহী সংগঠন, আস্থার সংগঠন, হাজার ঐতিহ্যে লালিত সংগঠনের কার্যক্রম আমরা সম্পাদন করতে পারবো। আপনাদের সকলের উপস্থিতি অত্যন্ত শ্রদ্ধার সহিত বরণ করে অনুষ্ঠানের বাকি কাজ আরম্ভ করছি। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই ঐতিহ্যবাহী সংগঠনের নবনির্বাচিত ট্রেজারার। আমি তিনি সম্পর্কে একটি কথাই বলছি, তিনি যদিও লুঠন থাকেন, তিনি সাংগঠনিক কাজের জন্য আমাদের কাছে আসতে তিনি কোনো কাল বিলম্ব করেননি, সকলের আগেই চলে আসেন। সাংগঠনিকভাবে যার উপর ভরসা করা যায় মোহাম্মদ আলী আহমদ মজনু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন আজকের এই ইনাগ্রেশন সভায় উপস্থিত ডিস্টিংগুইশড গেস্ট, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকে একটি ঐতিহ্যবাহী দিন এই যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের জন্য। আপনারা সবাই জানেন, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক বলে গেছেন যে ঐতিহ্যবাহী জালালাবাদ অ্যাসোসিয়েশনের ব্যাকগ্রাউন্ড বলে গেছেন, তার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয়েছে যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন। এই যুক্তরাজ্যের মাটিতে অনেক সংগঠন রয়েছে, অনেক গুণীজন রয়েছেন, যাদের নেতৃত্বে অসংখ্য অগণিত সংগঠন গড়ে উঠেছে এবং তার ফল আমাদের এই কমিউনিটি তথা আমাদের জন্মস্থান বাংলাদেশের মানুষ ভোগ করছে। আজকের এই যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনে এখানে আপনারা যারা সমবেত হয়েছেন, এখানে শুধু সিলেট থেকে আসেন নাই, ঐতিহ্যবাহী সিলেট বিভাগের 4টি জেলার প্রত্যেকটি অঞ্চল থেকে এখানে আপনারা সমবেত হয়েছেন। এই একমাত্র সংগঠন, যে সংগঠনটি সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা থেকে, প্রত্যেকটি থানা থেকে গুণীজন এসে এখানে সমবেত হন এবং আগামীতে আপনাদের সহযোগিতায়, আপনাদের নেতৃত্বে ইনশাআল্লাহ এই সংগঠনকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া হবে, তাতে আপনাদের সহযোগিতা চাই। এখানে আমাদের সময় অত্যন্ত স্বল্প, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য দেবেন আমাদের সম্মানিত সভাপতি। যেহেতু আমাকে ট্রেজারারের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি কিন্তু আজকে ট্রেজারারের কোনো রিপোর্ট আপনাদের কাছে দিতে পারবো না। তো আমি অনুরোধ করব আগামীতে আপনারা বেশি করে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা দেবেন,
আগামীতে ইনশাআল্লাহ আমি সেই রিপোর্টটা অত্যন্ত সূক্ষ্মভাবে আপনাদের কাছে তুলে ধরব। এই বক্তব্য রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মোহাম্মদ আলী মজনু। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখবেন আমাদের নবনির্বাচিত কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি, এই কমিউনিটির অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি, বিশিষ্ট সংগঠক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব শানুর খান, এবং তার সাথে সাথে তিনি বক্তব্যের পর আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী মহোদয়কে মঞ্চে ডাকবেন এবং পরিচয় করিয়ে দিবেন। আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সম্মানিত সহসভাপতি জনাব শানুর খান সাহেবকে মঞ্চে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করতেছি, আজকের এই অপূর্ণ সন্ধ্যা আমাদেরকে উপহার দিয়েছেন। আমি মহান রাব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করতেছি। শুকরিয়া আদায় করতেছি আজকের এই কমিউনিটির বিভিন্ন জন থেকে আগত আমার চেয়ে গুণী জ্ঞানী সংগঠক সবার প্রতি আমার শ্রদ্ধা ভরে সালাম এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই অপরাহ্নে। ঐতিহ্যবাহী সংগঠন, সিলেটের সংগঠন, জালালাবাদের সংগঠন, সিলেটবাসীর সংগঠন, সিলেটের মানুষ ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীতে থাকা সেই মানুষের সংগঠন যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন। আপনারা জানেন যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন যখন শুরু হয়, তৎকালীন সময়ের কিছু শিক্ষাবিদ, শিল্পপতিরা সেটাকে সংগঠিত করেছিলেন। সেই সংগঠনের ৭৮ বছর পূর্বে তৎকালীন সভাপতি ছিলেন খান বাহাদুর সাহেব। আমি তার প্রতি শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি, কারণ তার এই ঐতিহ্য লিডারশিপের মাধ্যমেই আজকে যুক্তরাজ্যের যাত্রা শুরু হয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশনের। পরবর্তীতে যারা জালালাবাদ অ্যাসোসিয়েশনের ঢাকা কেন্দ্রীয় কমিটিকে নেতৃত্ব দিয়েছেন, যারা দুনিয়া থেকে অবস্থান নিয়েছেন, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আমি ধন্যবাদ জানাই বর্তমান সভাপতি জনাব কয়েস স্বামীকে, তিনি আমাদেরকে অনুমোদন দিয়েছেন। আমি এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে গিয়েছিলাম, আমার সাথে ওনার বৈঠক হয়েছে। উনি আমাদের প্রতি আস্থা রেখেছেন, আমাকে বলেছেন আপনাদের কমিটি নিয়ে যুক্তরাজ্য তথা ইউরোপের আনাচে কানাচে যুক্তরাজ্যের একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলুন, যার পদতলিতে আজকের এই যুক্তরাজ্যের এই অভিষেক অনুষ্ঠান। এই অভিষেক অনুষ্ঠানে যারা আমার সাথে এই কমিটিতে এসেছেন, তারা আমার থেকে দক্ষ, আমার থেকে সংগঠক, বিভিন্ন সংগঠনের সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। আমি আপনাদের প্রতি স্যালুট জানাই। আপনারা আমার পিছনে দাঁড়িয়ে আমার সাথে একাত্মতা ঘোষণা করে আগামী 2 বছর এই যুক্তরাজ্য কমিটিকে সংগঠিত করবেন, সেই আশা আমি রাখি। এখানে সময় কম, আপনাদেরকে বক্তৃতার অনেকই যোগ্য লোক এখানে রয়েছেন, আমরা বক্তৃতায় আপনাদেরকে দিতে পাচ্ছি না, কারণ অনেক বক্তা যখন বক্তৃতা দেওয়া হয়, অডিয়েন্স যারা থাকে তখন সেটাকে মেনে নিতে পারে না। আর অলওয়েজ মানুষ যখন হাঙ্গরি থাকে তখন সেটাকে অন্যভাবে নিয়ে যায়, সেটাকে সহজভাবে নিতে পারে না। আমরা চেষ্টা করব এই সংগঠনকে সংগঠিত করে কিভাবে আগামী দিনে যুক্তরাজ্যের আনাচে কানাচে ইউরোপে আমরা সেটাকে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি। আপনারা যারা আমাদের সাথে এই সংগঠনের আগামী 2 বছরের জন্য কমিটিতে আসতে পারেন নাই, আপনাদের জন্য দরজা খোলা থাকবে। আপনাদের কার্যকর্মের মাধ্যমে আগামী দিনে নেতৃত্ব সৃষ্টি হবে এই যুক্তরাজ্য জালালাবাদ থেকে, তখন হবে আসল যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন। সেই আশা, সেই আকাঙ্ক্ষায় আমি রাখি। এখানে উপস্থিত, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবে না, এখানে উপস্থিত আছেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, আমাদের সবারই শ্রদ্ধাভাজন এবং আমরা সবাই এক নামে চিনি, এবং সেক্রেটারি সাহেব এবং হাই কমিশনার থেকে এসেছেন, আমাদের ডেপুটি হাই কমিশনার, বিভিন্ন বরা থেকে এসেছেন, ভারত থেকে এসেছেন আমার অত্যন্ত স্নেহভাজন, আস্থাভাজন সেলিম চৌধুরী মেয়র, এখানে এসেছেন আমাদের এক ছোটো বোন সমতা ক্যামডেন টাউন থেকে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা গেস্ট হিসাবে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার উপদেষ্টা মণ্ডলীদেরকে ডাকার পূর্বে
আমি কিছু কৃপণতা করব না, কারণ আজকের এই অনুষ্ঠানকে সুন্দর করতে যারা আমাদেরকে সাহায্য করেছেন আমি তাদের নামগুলো উল্লেখ করা আমি দরকার মনে করি। এখানে যারা আমাদেরকে স্পন্সর করেছেন, ইউরো এশিয়ার আবুল ইস ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়ার্ক পারমিটের ক্লাউডের ব্যারিস্টার লুৎফুর সাহেব, উনি বার্মিংহাম, ইজ অন দ্য ওয়ে, ইনশাল্লাহ ভেরি সুন উনি আমাদের সাথে জয়েন করবেন। এখানে প্রবাসী পল্লীর গিয়াসুদ্দিন রানা ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রাজদূত গ্রুপের শহীদুর রহমান ভাই, উনি বাংলাদেশে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলা টাউনের ক্যাশ অ্যান্ড ক্যারি রফিক হায়দর ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি কাউন্সিলর ফেরদৌস সানা চৌধুরী, অল দ্য ওয়ে ফ্রম ওয়ার্দিং, আপনাকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। কার প্ল্যানেট, যিনি আমাদের 1 নম্বর স্পন্সর হিসাবে আমাদের কাছে, জনাব তফজ্জল ভাই। তফজ্জল ভাই, আপনার এই সাপোর্ট অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত করি, এবং আপনি একজন দক্ষ সংগঠক। বিবিসি এর ব্রিটিশ আমার প্রাণপ্রিয় সংগঠন ব্রিটিশ বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশনের সভাপতি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেক্রেটারিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই জেনারেল অটো, যখনই আমাদের কোনো গাড়ির সমস্যা হয় তখনই আমরা যাই। এই ক্রেডিট গোজ টু দ্য সেলিম চৌধুরী, মেয়র বড়া অফ হারো। আমি ধন্যবাদ জানাচ্ছি গ্র্যান্ড রসইদ আমাদের শাহেদ ভাইকে, যিনি আজকের সুস্বাদু খানি আমাদেরকে উত্থাপন করবেন। ওনার সহযোগিতা, ওনার সাহায্য আমাদের আগামী দিনের পথের পাথেয় হয়ে থাকবে, এই আশা আমি ব্যক্ত করি। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে। আমি এখন অনুরোধ করব আমাদের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত উপদেষ্টাদেরকে, যারা আগামী 2 বছর আমাকে, আমার কমিটিকে, আমাদেরকে উপদেষ্টা আদেশ, উপদেশ এবং শাসন করবেন, তাদেরকে আমি এখন ডাকবো। সর্বপ্রথম আমি ডাকতেছি জনাব প্রফেসর শাগির বক্ত ফারুক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। উনি এই কমিউনিটির, সবাই বলে আমব্রেলা, আমিও বলি, আজকের এই যুক্তরাজ্যের অভিষেক অনুষ্ঠানে আমাদের আমব্রেলা হিসাবে উনি কাজ করবেন, আমাদেরকে ধমক দিবেন, আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমি আরেক ব্যক্তিকে আজকের এই অনুষ্ঠানে উপদেষ্টা হিসাবে আমি আমার কাছে পেয়ে, উনি অত্যন্ত আমার ক্লোজ এক বন্ধু, যার লিখনির মাধ্যমে অনেকের মনে আশাবাদে কি ভালো লেখা হবে না খারাপ লেখা হবে, এবং ভেরি চ্যারিটেবল পারসন জনাব নবাবউদ্দিন। আমি নবাব ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি আরেকজন উপদেষ্টাকে অনুরোধ করব, সবাই চিনে ওনাকে হাওয়া ভবনের মালিক, কিন্তু আমি মনে করি উনি আমার এক বড় ভাই, দক্ষ সংগঠক এবং প্রবীণ ব্যক্তিত্ব, সফল ব্যবসায়ী জনাব আশুক আহমদ। আমাদের বশির ভাই আসেন নাই। আমি এখন আরেকজন ব্যক্তিকে ডাকব, যিনি আমরা একসাথে রাজনীতি করেছি, জাতীয় রাজনীতি, যার পদচারণা দেশে বিদেশে, জার্মান থেকে শুরু করে যুক্তরাজ্যে তথা বাংলাদেশের রাজনৈতিক জীবনের সাথে জড়িত, সেই ব্যক্তি জনাব শামীম আহমেদ। আমি এখন যাকে মঞ্চে ডাকব, যিনি বাংলাদেশ সেন্টারের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ছিলেন, যার সাথে আমি কাজ করেছি অনেক দিন, একজন নম্র, ভদ্র, শান্তশিষ্ট এবং ভেরি হাই এডুকেটেড পারসন জনাব মুজিবুর রহমান মুজিব ভাইকে। আমি এখন মঞ্চে আরেকজন ব্যক্তিকে ডাকবো, আমার কমিউনিটির জীবনের অনেক কার্যকর্ম তার সাথে জড়িত। আমি বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিতে গিয়ে ওনাকে কাছে পেয়েছি, এবং অত্যন্ত সাদামাটা, নম্র, ভদ্র একজন মানুষ, এবং আমার অত্যন্ত আপনজন জনাব শেখ তাহিরুল্লাহ ভাই। কষ্ট করে মঞ্চে আসার জন্য আপনাকে অনুরোধ করছি। আমাদের আরও অনেক উপদেষ্টা আছেন যারা আসেন নাই, আমি তাদের নামগুলো রিড আউট করি নাই, এই কারণেই সময়টাকে সংক্ষিপ্ত করার জন্য। আমি এখন অনুরোধ করব আমাদের উপদেষ্টা মণ্ডলীকে, আপনারা আপনাদের সংক্ষিপ্ত বক্তব্যগুলো রাখুন। জনাব শাগির বক্ত ফারুক ভাই, প্লিজ। শাগির বক্ত ফারুক ভাই, ওকে, ঠিক আছে। হ্যালো,
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আজকে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে জালালাবাদ অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশন বাংলাদেশের রাজধানী ঢাকাতে অত্যন্ত সুপরিচিত এবং এটা ঐতিহ্যবাহী সংগঠন, সেই সংগঠনটা আজকে 13 নদী 7 সমুদ্র পার হয়ে এই লন্ডনের বুকে এসেছে। এবং আমি গর্বিত এই কারণে যে বর্তমানে এই ঢাকাস্থ জালালাবাদ সমিতির যে প্রেসিডেন্ট কয়েস স্বামী, তিনি আমার বাল্যবন্ধু। আমরা একসঙ্গে কলেজে পড়াশোনা করেছি, আমার সহপাঠী। উনি ওইখানে প্রেসিডেন্ট এবং এইখানের আজকে যুক্তরাজ্যের যে নবগঠিত এই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব শাহানুর খান সাহেব, উনিও আমার কলিগ। উনিও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের আমার কলিগ। আমরা একসঙ্গে কাজ করি এবং আরও অনেক অ্যাসোসিয়েশনে আমরা একসঙ্গে সংযুক্ত রয়েছি। এবং আমি মনে করি যে এই নূতন একটা অ্যাসোসিয়েশনের সঙ্গে সংযুক্ত হতে পারে আমি ওনাদের কাছ থেকে অনেক শিখতে পারবো, অনেক জানতে পারবো এবং আমরা সবাই মিলে একসঙ্গে কমিউনিটির জন্য কিছু না কিছু কাজ করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটা মিনিট, আমাদের একজন উপদেষ্টা, আমি ওনার নাম পড়তে পারি নাই, আমিরুদ্দিন মাস্টার সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। সরি, আমার মিস্টেক, আমি দেখি নাই আপনাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের এই বিশাল কমিটিকে আমার উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমার বিশ্বাস এই যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন আমাদের সিলেটের ঐতিহ্য, কৃষ্টি, কালচার এবং আমাদের অভিবাসনের গল্প এই নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে, সেই প্রত্যয়, সেই আশা। আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্তভাবে আপনারা খোয়ার লাগে অনুরোধ করবো। শামীম ভাই 30 সেকেন্ড। আসসালামু আলাইকুম। খুব অল্প সময়, শুধুমাত্র অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন কমিটিকে এবং আপনাদের সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবরে অভিনন্দন, শুভেচ্ছা, নতুন কমিটিকে শুভেচ্ছা। আমি বক্তব্য আর বেশি লম্বা করব না, সময় 30 সেকেন্ড। ধন্যবাদ আপনারা সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমিও আমাদের অন্যান্য উপদেষ্টা বৃন্দের মতো, যেহেতু সময় কম, সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং প্রত্যেকের উত্তরোত্তর দীর্ঘায়ু কামনা করছি। আপনারা ভালো থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি অত্যন্ত গর্বিত জালালাবাদ যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হতে পেরে। 1980 থেকে 1984 সনে আমি জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা সাথে সংশ্লিষ্ট ছিলাম। এখন শাহানুর ভাই এবং জিল্লুল হক আমাকে টেনে এখানে আবার নিয়ে এসেছেন। আমি ওনাদের সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমি নতুন কমিটিকে আন্তরিকভাবে অভিবাদন জানাই। আমি তাদের উত্তরোত্তর সফলতা সমৃদ্ধি কামনা করি। আমি সাথে সাথে একটি কথা না বললেই হয়, আজকে যারা এই সভায় এই হলে উপস্থিত হয়েছেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের কাজের ধরুনই আজকের এই যুক্তরাজ্যের বিভিন্ন কমিটিগুলো এত সুন্দরভাবে কাজ করছে এবং ভবিষ্যতে করবে, এই প্রত্যাশা আমরা রাখি। আর আরেকটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আমি অনুরোধ করব বর্তমান কমিটিকে, তিনিদের যাতে প্রথম প্রজেক্টটাই হয় পীর ফকির দরবে শাউলিয়া শাহজালাল শাহ ফরানের দেশ ডুবে যাচ্ছে, নদী খনন, পানির সুব্যবস্থা করার জন্য প্রথম উদ্যোগটা যেন হয়।
সাথে সাথে এই কথাটাই বলবো, এত নেতৃবৃন্দ, আমাদের প্রবীণ নেতা আমাদের সুলতান মাহমুদ শরীফ সাহেব উপস্থিত আছেন, হাই কমিশনার হয়তো উপস্থিত হবেন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে যুক্তরাজ্য এই সংগঠনের নেতৃবৃন্দ যাতে একটা অ্যাপয়েন্টমেন্ট করে বাংলাদেশে যায় এবং এটা পানির নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য যাতে একটা উদ্যোগ যেন নেন, এই প্রত্যাশা ব্যক্ত করেই আপনারা যারা সুধী সমাজ আজকে বক্তব্য রাখতে পারছেন না, আমার অত্যন্ত লজ্জা লাগছে। আমি একজন ক্ষুদ্র মানুষ, আপনারা অনেক কিছু করছেন, আমি অনেক মিটিংয়ে মাঝে মাঝে যাই, আপনারা যা করছেন আল্লাহর কাছে তা পাইবেন এবং এই সমাজ স্মরণ রাখবে। আর তো মুক্তিযুদ্ধ হবে না, আমরা মুক্তিযুদ্ধ হতে পারবো না, কিন্তু এই বাংলাদেশ গড়িতে আপনারা সবাই শরিক আছেন, ইতিহাস এটা সাক্ষী রাখবে। সবাইকে ধন্যবাদ। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে অনুরোধ করব আপনাদের স্ব স্থানে গিয়ে আসন গ্রহণ করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া ব্যক্তিত্ব যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে সৈয়দ নাহাজ পাশা এবং সহ যারা, আমি সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই উপস্থিতি আমাদেরকে প্রাণবন্ত করেছে এবং সাথে সাথে জানাচ্ছি মহিলা যারা এখানে উপস্থিত হয়েছেন তারাই আজকের এই অনুষ্ঠানের সৌন্দর্য, এবং আমাদের ছেলে মেয়ে যারা এখানে ভাই বন্ধু যারা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। এখন আমাদের সেক্রেটারি সাহেবকে অনুরোধ করব বাকি অংশগুলো উনি প্ররোচনা করার জন্য। ধন্যবাদ সম্মানিত সভাপতি এবং সম্মানিত উপদেষ্টা মণ্ডলী। আপনাদের সকলেই আদেশ উপদেশের মধ্যে দিয়েই এই সংগঠন পরিচালিত হবে। আপনাদের সবাইকে আবারও অজস্র ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের দোয়া সহযোগিতা কামনা করছি। আজকের এই অভিষেক অনুষ্ঠানে আমরা একটি ম্যাগাজিনের নামটি হচ্ছে সেতু, এটার এখন মুড়ুক উন্মোচন হবে। আমি ম্যাগাজিনের মুড়ুক উন্মোচন করার জন্য ম্যাগাজিন কমিটির সভাপতি যিনি দিনরাত পরিশ্রম করেছেন আমাদের এই সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করার জন্য বলিষ্ঠ ভূমিকা রেখেছেন আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদেরকে আমার যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা শত ব্যস্ততার মধ্যেও এখানে এসেছেন, আমাদের এই অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি খুব সংক্ষেপে আমাদের এই জালালাবাদ অ্যাসোসিয়েশন সম্পর্কে জাস্ট একটি লাইন দিয়ে আপনাদেরকে অবহিত করতে চাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জাস্ট ইমিডিয়েট পরপরই তৎকালীন যখন ঢাকাতে যারা আমাদের পূর্বপুরুষরা অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা ছিলেন, তাদের মধ্যে একটা সেতুবন্ধন বা ভ্রাতৃত্ববোধ জাগানোর উদ্দেশ্যে জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা নামে এই সংগঠনটির 1948 সালে প্রতিষ্ঠা করেন। আজ এই সংগঠনের এটি হচ্ছে কিছুদিন আগে আমরা 75তম জন্মবার্ষিকী পালন করেছি। আর এই সংগঠনের সারা বিশ্বজুড়ে প্রায় প্রত্যেকটি মহাদেশেই এই ঐতিহ্যবাহী সংগঠনের অনেকগুলো শাখা রয়েছে। আর তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল
যে এই জালালাবাদবাসী বা সিলেটবাসী, বৃহত্তর সিলেটবাসী বা জালালাবাদবাসীদের মধ্যে সারা বিশ্বে জুড়ে যে জালালাবাদবাসী ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের সাথে যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের একটা ভ্রাতৃত্ববোধ, একটি সেতুবন্ধন তৈরির লক্ষ্যে একটা ম্যাগাজিন প্রকাশ করার জন্য আমাকে এই দায়িত্ব দেওয়া হয়। আমার সাথে ছিলেন একটি দক্ষ এবং খুবই তৎপর একটি টিম। এই টিমে যারা ছিলেন আমার সাথে, এই 5 জনকে আমার আন্তরিক ধন্যবাদ, এবং তাদের নাম আমার উল্লেখ করতে হয়। শ্রদ্ধেয় সুলতান বাবর সাহেব, আমাদের ভাইস চেয়ার, এবং আমাদের শ্রদ্ধেয়, আপনারা, আমি নাম বলছি, প্লিজ আপনারা চলে আসবেন। আমার ম্যাগাজিন টিমের সাথে যারা ছিলেন, শ্রদ্ধেয় সুলতান বাবর সাহেব ভাইস চেয়ার, আমাদের আহাদ চৌধুরী বাবু আমাদের প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি, জাকির হুসেন আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, নিয়াজুল ইসলাম চৌধুরী সহকারী প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি, এবং নুরুজ্জামান সহকারী প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি। আমি কৃতজ্ঞতা জানাই আমার এই 5 সহকর্মীকে। তারা শত ব্যস্ততার মধ্যেও আমাকে অনেক তাদের মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করেছেন। তাদের এই সহযোগিতা না হলে আমি কিন্তু এই এত স্বল্প সময়ে এই ম্যাগাজিনটি প্রকাশ করতে পারতাম না। আমি আরও আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে স্পন্সররা আমাদের এই ম্যাগাজিনের প্রকাশনায় আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আর সবচেয়ে এখন আমি যেটা বলতে চাই যে এই ম্যাগাজিন হোক আমাদের এই যে সিলেট যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাথে সারা বিশ্বের জালালাবাদবাসী ছড়িয়ে ছিটিয়ে যেখানেই আসেন না কেন, সেটার জন্য এটা ভ্রাতৃত্ববোধ এবং সেতুবন্ধনের জন্য সেতু নামে যে ম্যাগাজিনটা আমরা প্রকাশ করেছি, আপনাদের কাছে পৌঁছে দিতেছেন এখন, এই সেতু হোক আমাদের এই সারা বিশ্বে জালালাবাদবাসীর সেতুবন্ধনের একটি হাতিয়ার, এবং যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন হোক আমাদের ভ্রাতৃত্ববোধ এবং শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি ধারক। আর আজকের এই স্মরণীয় দিনটা যাতে আপনাদের কাছে স্মরণীয় হয়ে থাকে, এই ম্যাগাজিনটা আপনারা রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখানে আরেকজনকে মিস করেছি, সরি, আমি এখন আমার সহকর্মী আমাদের সেক্রেটারি সাহেব, উনি আমাদের বিভিন্ন অতিথিদেরকে ডেকে আনবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা একটু সহযোগিতা করেন, একটু নীরব থাকবেন। এখানে অনেক জ্ঞানী গুণীজন আছেন, আমাদের খুব ইচ্ছা ছিল সকলের বক্তব্য শোনার, আমরা সেই সুযোগটুকু আমরা করতে পারছি না। আমরা চাচ্ছি যে খুব শীঘ্রই আমাদের অনুষ্ঠান শেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাব, তারপর নামাজ, তারপর মধ্যাহ্নভোজ। আমি এই ম্যাগাজিন সেতুটি প্রকাশনা করতে যিনিরা আমাদেরকে আর্থিকভাবে বলিষ্ঠভাবে সহযোগিতা করেছেন, তিনিরা সকলেই বড় মাপের সামাজিক এবং আমাদের এই সমাজ উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। আমি তিনিদের নাম ঘোষণা করছি এবং আহ্বান জানাচ্ছি সাথে সাথে যে আপনারা নাম ডাকার পর মঞ্চে চলে আসবেন এই মোড়ক উন্মোচনে। আমি আহ্বান জানাচ্ছি কার প্ল্যানেটের আমাদের এই ম্যাগাজিন অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত থাকবেন আমাদের টাওয়ার হামলের কাউন্সিলর কামরুল ইসলাম মুন্না এবং আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম মুন্না, কালচারাল লিড মেম্বার। থ্যাংক ইউ। আমি আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য কার প্ল্যানেটের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব তফজ্জুল মিয়া, জেনারেল অথর রবিন পাল, ইউরো এশিয়ার আবুল লেইস, ওয়ার্ক পারমিট ক্লাউডিয়ার ব্যারিস্টার লুৎফুর রহমান, প্রবাসী পল্লীর গিয়াসুদ্দিন আহমদ রানা, রাজদূত গ্রুপের শহীদুর রহমান, বাংলা টাউন ক্যাশ অ্যান্ড ক্যারির রফিক হায়দার, গ্র্যান্ড রসইর শাহেদ আহমদ, কাউন্সিলর ফেরদৌসী চৌধুরী হেনা, সাবেক মেয়র ওয়ার্ডিং, দরবেশ উদ্দিন চৌধুরী এবং আলী আহমদ বেবুল আমাদের জয়েন্ট সেক্রেটারি।
Can I please invite our Honorable MP of Newham, Stephen Timms MP, on the stage, please. Thank you. Yeah, thank you very much. Now I like request to say a few words. Our valuable guest, Stephen Timms MP, please. Well, friends, assalamu alaikum. Thank you very much for inviting me to join you this evening. I'm delighted to be here. I apologise that it's quite a short visit for reasons I think everybody will understand. But I'm very pleased to be here, and I was very pleased to see that I had the right colour tie on for the other members of the committee. So I felt immediately at home, and I'm grateful for that. But I do want to congratulate the new members of the committee of the Jalalabad Association, to wish them well for their important work strengthening the links between the community in the UK and Bangladesh. I applaud that work. I think it is very important. I think we need to strengthen those ties, I'm sure from the point of view of people in Bangladesh, but certainly from the point of view of people in the UK, young people growing up here, who we want to be able to make the most for the whole of Britain of their links with Bangladesh, where the economy is growing so fast, where such a lot is going on. And we know that Bangladesh is going to be a very, very important partner for the UK in the years ahead. So I really welcome the work of this committee. I wish the committee well for its 3-year term of office. Let me make it clear that if there's anything I can do to help, I shall be delighted to do so. I'm very pleased to see lots of friends here this evening. Very pleased that my good friend and colleague Aisha Chowdhury is here. But I want to wish everybody well, and I hope that everybody will be watching very closely what happens tomorrow, when I hope we're going to see some big changes across the country, and our hopes are high. But thank you for your invitation this evening, and my very best wishes to the Jalalabad Association and to the new committee for its crucially important work in the next 3 years. Thank you very much indeed. Thank you.
ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ভ্যালুয়েবল স্পিচ। আমি মান্যবর এমপি মহোদয়কে ফুল দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি জনাব গাজীউর রহমান গাজী সাহেব, সহসভাপতি দিলওয়ার হোসেন, শামসুল আলম মাখন যুগ্ম সম্পাদক, জুবাইর আহমদ তবাদার জীবন সাংগঠনিক সম্পাদক, এম এ রকিব ইসি মেম্বার, শামসুল ইসলাম সেলিম সাবেক কাউন্সিলর, দিলওয়ার হোসেন সহসভাপতি। ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের টেবিলেই আপনাদের সামনে আমাদের ম্যাগাজিন পেয়েছেন। এই ম্যাগাজিনে আমাদের দেশের বরেণ্য ব্যক্তিরা তিনিদের বাণী দিয়েছেন। এই অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বেই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাস কল্যাণ প্রতিমন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী এমপি সাহেব আমাদেরকে ফোন করেছিলেন, আমার সাথে আলাপ করেছেন, আমার সভাপতি সাহেব আলাপ করেছেন, ট্রেজারারের সাথে আলাপ করেছেন এবং এই অনুষ্ঠানের সকলের কাছে সালাম পৌঁছে দিয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহি সাহেব এই অনুষ্ঠানের পূর্বে ফোন করেছিলেন, আপনাদের সবাইকে সালাম পৌঁছে দিয়েছেন। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাহেব আমাদের সহসভাপতি ইঞ্জিনিয়ার গাজী সাহেবের কাছে ফোন করে আপনাদের সবাইকে সালাম পৌঁছে দিয়েছেন। এখানে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সিএম কোয়েসামি সাহেব। তিনি 2 সপ্তাহ পূর্বে আপনার টার্কিতে একটা অনুষ্ঠানে এসেছিলেন এবং এই অনুষ্ঠান হয়ে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেন নাই। তাই ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সাধারণ সম্পাদক ভিডিও মেসেজ দিয়েছেন, সভাপতি ভিডিও মেসেজ দিয়েছেন। আমরা এখন ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন চৌধুরী সাহেবের ভিডিও মেসেজটি দেখব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত যুক্তরাজ্য শাখা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও প্রবাসী সিলেটি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দিত যে যুক্তরাজ্য শাখা জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে। এই অভিষেক অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হোক, এটি ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একান্তভাবে কামনা করছি। আমরা আরো বেশি আনন্দিত হতাম যদি এই অনুষ্ঠানে আমরা সরজমিনে অংশগ্রহণ করার সুযোগ পেতাম। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদেরকে যথাসময়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আমরা আসলে সশরীরে উপস্থিত হতে পারি নাই। তারপরে বলবো যে সশরীরে না থাকলেও আমরা আমাদের হৃদয় মন আপনাদের সাথেই আছে, আপনাদের অনুষ্ঠানের সাথেই আমরা আছি, আমরা সম্পৃক্ত আছি বলে আমরা মনে করছি। আপনারা জানেন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং সর্ববৃহৎ সামাজিক সংগঠন। বৃহত্তর সিলেটবাসী কল্যাণে নিবেদিত এই সংগঠনের সাথে যারা আমরা আপনারা যারাই সম্পৃক্ত আছি সকলেরই লক্ষ্য হল সিলেটবাসীর কল্যাণ। 1948 সালে জন্মলগ্ন থেকেই এই সংগঠন সেবাধর্মী কাজ করে যাচ্ছে।
নিরলসভাবে। দিন দিন এর কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রশিক্ষণ, বৈদেশিক বা প্রবাসী কল্যাণ, খরা, বন্যা ইত্যাদি সময় ত্রাণ সহায়তা সহ নানা রকমের সেবামূলক কাজ আমরা করে যাচ্ছি। আমাদের এই কাজের অন্যতম সারথি হলেন আপনারা, যারা প্রবাসে আছেন। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের সিলেটি ভাই বোন যারা জালালাবাদ অ্যাসোসিয়েশন গড়ে তুলেছেন দেশে দেশে, তাদের সকলেরই কাজ নিজেদের মধ্যে সম্প্রীতির যে মেলবন্ধন রয়েছে এটিকে আরো সুদৃঢ় করা এবং মূল সংগঠন হিসেবে জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সাথে সম্পর্কটাকে আরো দৃঢ় করা। আশার কথা, আনন্দের কথা যে আপনারা এগুলো করে যাচ্ছেন। বিশেষ করে আমি বলবো যে যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন, তার অবদান অনেক বেশি। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, যে 1971 সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাজ্যে আমাদের প্রবাসী ভাই বোনেরা, বিশেষ করে অনেকেই যারা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত ছিলেন, তারা মূল্যবান অবদান রাখছেন আমাদের এই স্বাধীনতা সংগ্রামে। তো আমরা কৃতজ্ঞতা চিত্তে আপনাদের এই অবদানকে স্মরণ করি। আমরা বিশেষ করে বিগত বন্যার সময় আপনারা যে সহযোগিতা করেছেন এটি আসলে ভুলভাল নয়। আমরা সিলেটের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে আমরা ধারণ করি, লালন করি, চর্চা করি, এর প্রচার এবং প্রসারে কাজ করি। এই সকল ক্ষেত্রেও আপনারা যে ভূমিকা রাখছেন, যে সহযোগিতা করছেন, এটি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তো আপনাদের এই অভিষেক অনুষ্ঠান সুন্দর হোক, সফল হোক, এই কামনা করছি। এবং এর সাথে যারা আপনারা সম্পৃক্ত আছেন, পরিশ্রম করছেন এই সাফল্যমণ্ডিত করার জন্য এই অভিষেক অনুষ্ঠানকে, আমরা আপনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আমাদের সাধারণ সম্পাদক, উনি সাবেক সচিবও ছিলেন, আপনারা সকলেই ছিলেন, জনাব আনোয়ার হোসেন চৌধুরী। এবার আমরা বক্তব্য দেখব আমাদের বৃহত্তর জালালাবাদ এলাকার কৃতি সন্তান, ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব CM কোয়েস সামি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান আজ। আমার প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন। পৃথিবীর অন্যতম ব্যস্ত শহর লন্ডন, যেখানে গড়ে উঠেছে সিলেটের গৌরব, সিলেটের অহংকার, জালালাবাদ অ্যাসোসিয়েশনের একটি সহযোগী প্রতিষ্ঠান। এটা সত্যি গর্বের ব্যাপার। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশে এর প্রবাসীদের প্রধান কর্মস্থল এই লন্ডন। গত কয়েক বছরে পৃথিবীব্যাপী অর্থনৈতিক সুনামি বয়ে গেছে, কিন্তু বাংলাদেশ এই সুনামির থেকে মুক্ত ছিল। তার অন্যতম কারণ আমাদের প্রবাসীদের রেমিটেন্স। জাতি আজও আপনাদের কথা শ্রদ্ধা ভরে এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করে মহান মুক্তিযুদ্ধে আপনার জাতিকে যে রকম প্রেরণা জুগিয়েছিলেন, যেরকম সহযোগিতা করেছিলেন, যেরকম সাহায্য করেছিলেন। আমরা আজকে আপনাদের এই অনুষ্ঠানে আসতে না পারায় আমরা অত্যন্ত দুঃখিত, কিন্তু আপনাদের এই অনুষ্ঠান সফল হোক এই কামনা করি। আপনারা আরো এগিয়ে যান, বাংলাদেশের মুখ আরো উজ্জ্বল করুন এই কামনা করি। পৃথিবীর যে যেখানে আছেন আমাদের জালালাবাদের অধিবাসী, তাদের সকলের জন্য রইল শুভকামনা, শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আবারও আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমি
বলতে চাচ্ছি যে আপনারা দেখেছেন আমাদের দীর্ঘ একটা বিরাট কার্যকরী কমিটি কেউ বক্তব্য রাখছেন না, এখানে অনেক গুণীজন, আমরা সকলেই বক্তব্য রাখার যোগ্যতা রাখেন, আমাদেরকে আদেশ উপদেশ দেওয়ার বক্তব্য রাখেন। আমরা সেই দিকে না গিয়ে অত্যন্ত স্বল্প পরিসরে আমরা কয়েকজন গুণীজনের বক্তব্য শুনব। আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্যতম অতিথি, স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার কমনওয়েলথ জনাব জিল্লুর হোসেন এমপি। জনাব জিল্লুর হোসেন এমপি সাহেবকে আপনার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। Good evening and Assalamu alaikum. Firstly, I just want to thank you and congratulations the Jalalabad the new association and thank you to inviting me and say a few words. As a Bangladeshi, there is a many reason to be proud. Being a Bangladeshi means being a part of the nation and fight for the independence. And I represent the strength of Bangladesh. It's important the organizations that showcase our cultures, our unities, and through these organizations, I think so we work together and show our generations, new generations, how we can work together and show individually the cultures and showcase our countries. So I think so there's a lot of people here I want to thank you, and we should be proud, our mayors, Shalim Bai, and many others, community leaders here, which one is, I think coming together here is a fantastic organizations. So thank you so much. I won't take too much time. Thank you. থ্যাংক ইউ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বর্ষিয়ান সাংবাদিক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা। আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো, নতুন কমিটিকে অভিনন্দন, এবং আমি আশা করি তারা যুক্তরাজ্যে যারা আমরা প্রবাসী সিলেটি আছেন তাদের উন্নতির জন্য কাজ করে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ। এখানে বক্তব্য রাখার কথা ছিল বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র জনাব আব্দুল শুকুর সাহেব, বক্তব্য দিচ্ছেন না। এখানে বক্তব্য রাখার কথা ছিল সাবেক স্পিকার আহবাব হোসেন। আমি খার নাম রেখে খার নাম বলবো, সকলেই বক্তব্য দেবার কথা ছিল, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি টাওয়ার হামলেট কাউন্সিলের সাবেক লিডার, আমাদের সকলের প্রিয়জন জনাব হেলাল আব্বাস। Assalamu alaikum. Can I offer my heartful congratulations to the new committee? I think everyone is waiting for dinner. I don't want to get between my speech and your dinner. Wish you all the best, and thank you very much for inviting all of us. Have a good evening. Thank you. Assalamu alaikum. ধন্যবাদ আব্বাস ভাই। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সুদূর বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে এসেছেন। আমি যখন গভর্নমেন্ট কলেজের ছাত্র ছিলাম, আমি হাতিমাল স্কুলের ছাত্র ছিলাম, সেই থেকে যার সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, বড় ভাই ছোটো ভাইয়ের মতো। তিনি আমাদের দেশের অনেক সংস্থার সাথে জড়িত আছে, এবং এই জালালাবাদ অ্যাসোসিয়েশনের, ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের লাইফ মেম্বার, এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব মাহিউদ্দিন সেলিম, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিশনার। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই সুন্দর অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ায়। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সিলেট জেলা ক্রীড়া সংস্থা, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা, সিলেট বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি
আজকের যে অনুষ্ঠান, আমায় আপনাদের এই কমিটির একজন সহকোষাধ্যক্ষ সেলিম, উনি একসময় আমার সাথে কাতারে ছিলেন, উনি আমাকে ইনভাইট করেছেন ওনাদের কমিটির পক্ষ থেকে। আমি গত শুক্রবারে বাংলাদেশ থেকে এসেছি। আমি এই অনুষ্ঠানে এসে আমার কাছে খুবই ভালো লাগছে। অনেকজনই আমার পরিচিত, আপনারা হয়তো সবাই আমার ব্যবসা প্রতিষ্ঠান মাহা আপনারা সবাই চিনেন। আমি একটাই অনুরোধ করব, আজকে আমাদের বিভিন্ন দেশে যেতে হয়, কিন্তু যেখানেই যাই দেখি জালালাবাদ, 2-3টা জালালাবাদ, তা আমরা কোনটায় যাব? তো এই জিনিসটা একটু দৃষ্টি দিবেন যেন এটা সুন্দরভাবে চলে। আমি এইখানে দেখতেছি সর্বস্তরের যুক্তরাজ্যের লোকজন আছে, আমার মনে হয় এইটা দীর্ঘস্থায়ী হবে। আর আপনারা, আমি অনুরোধ করব, সিলেট বিভাগ আমার এক ভাই বলে গেছেন এখন আমরা বন্যা কবলিত, আপনারা সুদৃষ্টি নজর রাখবেন আমাদের সিলেট বিভাগের প্রতি। আর আমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এই জালালাবাদ অ্যাসোসিয়েশন, এটা ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশন ছাত্র কল্যাণ পরিষদ, সেই ছাত্র কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নন্দিত ছাত্রনেতা, এই প্রগতিশীল রাজনীতিবিদ, নন্দিত রাজনীতিবিদ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন সৈয়দ সাজিদুর রহমান ফারুক। ধন্যবাদ। যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন, আসলে এই জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাথে আমার অত্যন্ত গভীর সম্পর্ক। আমি যারা প্রয়াত হয়েছেন, জনাব মাহবুব আলী খান, জনাব হুমায়ুন রশিদ চৌধুরী, চৌধুরী সহ আমাদেরকে যারা সেদিন জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি গঠন করতে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, যারা প্রয়াত হয়েছেন, তাদের সবাইকে সবার আত্মা মাগফিরাত কামনা করছি। এবং যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন বাংলাদেশের মধ্যে এলাকাভিত্তিক একটি বিশাল সংগঠন। এখানে সবসময় নেতৃত্ব দিয়েছেন বিশিষ্ট শিল্পপতিরা, বাংলাদেশের সাবেক সচিব, সাবেক মন্ত্রীরা। এবং আমার সৌভাগ্য হয়েছিল, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি গঠন করেছিলাম। এবং পরবর্তীতে আজকের জালালাবাদ অ্যাসোসিয়েশনের যেই মঠো, যেই মূল ভিত্তি, সেটা হলো বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চল সহ বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং ত্রাণ সকল ক্ষেত্রে সাহায্য এবং সহযোগিতা করা। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি গঠন করেছিলাম। এবং সেই জালালাবাদ ছাত্র কল্যাণ ফাউন্ডেশনে আমাদেরকে সবচেয়ে বড় অঙ্ক দিয়ে সাহায্য করেছিলেন আজকের বাংলাদেশের অন্যতম শিল্পপতি জনাব রাগিব আলী সাহেব। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি এবং জালালাবাদ ছাত্র কল্যাণ ফাউন্ডেশন এখনও তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাদের প্রতি আমার সাধুবাদ। আমার বিশ্বাস, আমার প্রত্যাশা, এই যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন বাংলাদেশের সকল মানুষের জন্য এবং বিশেষ করে বৃহত্তর সিলেটের সকল মানুষের জন্য তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের বাসস্থান, তাদের উন্নয়ন এবং সর্বোপরি বঙ্গবন্ধুর স্বপ্নের পদ্মরে আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই বাংলাদেশকে বদলে দিচ্ছেন, সেই বাংলাদেশকে যাতে আরও বেশি করে আমরা সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেমনি করে আমরা এই বাংলাদেশকে একটি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে পারি, সেই লক্ষ্যে আপনারা কাজ করে যাবেন। এবং মুক্তিযুদ্ধের ভূমিকা, এই যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশদের যে মুক্তিযুদ্ধের ভূমিকা রয়েছিল এবং মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাস, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এই যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা প্রথম
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিলেন, সহযোগিতা করেছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকেও আপনারা স্মরণ করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের জয়যাত্রা শুভ হোক, মঙ্গল হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলে। ধন্যবাদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। আমরা আসলে প্রটোকলে একটু বিঘ্ন হচ্ছে, আমাকে ক্ষমা করবেন। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের কমিউনিটির অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি, ঐতিহ্যবাহী টেলিভিশন চ্যানেল এসের সিও জনাব তাজ চৌধুরী সাহেব। Assalamu alaikum. Asha kori sob bala asoin. I will talk in Sylheti because it's a Sylheti organization, Jalalabad, Juktarajyo Jalalabad Association. So congratulations to the new committee I hope you guys are going to make the difference. Shalim bhai jokhon koison there are a few ইউকের মধ্যে কিছু ডিভিশন আছে, তো আপনারা দয়া করে এখনো একত্রিত হওয়ার চেষ্টা করুকা or continue with good work that you have set up. Inshallah we will support it. Thank you. Assalamu alaikum. ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের অন্যতম অতিথি, যিনিরা এই মাল্টিকালচার ইউনাইটেড কিংডমে আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য মর্যাদা সম্পন্ন করছেন। তাদের মধ্যে অন্যতম একজন কাউন্সিলর সমতা খাতুন, মেয়র অফ লন্ডন বারা ক্যামডেন। Thank you. Assalamu alaikum. I would like to welcome everyone here this evening and extend my heartfelt thanks to Shanur Bai and the management teams for inviting me to join the inauguration ceremony of Juktorajyo Jalalabad Association. And it is my honor and privilege to be part of this occasion. Congratulations to the elected committee members. Today, as a committee, we know that they've been doing a fantastic job. They had been engaging with all the residents and they want to bring everyone together. This is amazing work. As a mayor of Camden, I would like to say thanks to all of you for your incredible work. I'm delighted to learn about the tremendous work and the organization has done over the years in bringing our communities together, providing a platform and a voice for us. Thank you once again. I extend my heartfelt thanks to all the guests, community leaders, and members who have joined us today. I would like to take this moment to recognize the hard work and the dedication of everyone who has contributed to making this association a reality. Your service will be a legacy for many, and I hope the next generation will come forward to make a difference. Thank you to the management team, and there you go, many more successful years to come. Ami Banglate hoi. Obviously, আপনারা যেটা কাম করতেছেন অতটা বছর ধইরা, এটা আসলে আমরা রেকগনাইজ করতেছি সবে এখন। অ্যান্ড আমি তো নতুন, আপনারা বাড়ার মধ্যে আইসি আমি আসলে গ্রেটফুল আপনারা আমার দাবাত দিছেন। বাট আমরা খেমডেনও তোরা অ্যাক্টিভিটি হইরই না, আপনারা আমরা খেমডেনও তোরা অর্গানাইজেশন কিছু হইরই। সো আমরাও খেমডেনের রেজিডেন্ট ইনভলভ হইতাম পারবো। বাট অলসো আজকে আমরা খেমডেনের কিছু কিছু মেম্বার যখন আসেন, ফ্যামিলি ফ্রেন্ডস, তারাও ইনভলভ আসেন আপনারা management board maze. So congratulations, Camden resident, big claps for everyone there. Thank you. And I'm also delighted that Amrad the Bengali females, councillors and members that are involved us, and I think this is really important that you are also part of this organization. So well done to all of you. And finally, obviously, I was sitting next to Sultan Sharif Bai, and he was telling me
how vocal this organization is and how important it is for the UK Bangladeshi community here, that your mission to take this voice to Bangladesh and wider UK. So thank you so much. Farooq Bhai, thank you so much. It's really good to see you, and thank you so much for having me. And congratulations once again. Afnara Camdeno Amar Mayor Pallaro Tir Dabatrilo. ধন্যবাদ নবনির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য আমি মঞ্চে আহ্বান করছি আমাদের কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক রফি চৌধুরী শিবা, যুগ্ম মহিলা সম্পাদিকা নানজিবা নাসিমা, মহিলা সম্পাদিকা হাফসা ইসলাম নূর, সেলিম আহমদ সহ কোষাধ্যক্ষ, রহিম উদ্দিন ইসি মেম্বার, নজরুল ইসলাম খান ইসি মেম্বার। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি নবনির্বাচিত মেয়রকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর জন্য। আমি আবারও আহ্বান জানাচ্ছি রফি চৌধুরী শিবা সাংগঠনিক সম্পাদক, নানজিবা নাসিমা যুগ্ম মহিলা বিষয় সম্পাদক, হাফসা ইসলাম নূর মহিলা বিষয় সম্পাদক, আমিনুর রহমান সেলিম সহ কোষাধ্যক্ষ, রহিম উদ্দিন ইসি মেম্বার, নজরুল ইসলাম খান ইসি মেম্বার। এবং এই মেয়রের আরেকটি পরিচয় হলো আমাদের সম্মানিত সহসভাপতি জনাব গাজীউর রহমান গাজী সাহেবের ছোট বোন। আমিনুর রহমান সেলিম সাহেব আসছেন, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই যুক্তরাজ্যের আমাদের রাজনৈতিক অঙ্গনের আরেক উজ্জ্বল তারকা, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, যিনি আমার খুব সৌভাগ্য হয়েছিল যার সাথে আমরা একসাথে আমরা রাজনীতি করেছি। আমাদের এখানে রাজনৈতিক অভিভাবক সুলতান ভাই, ফারুক ভাই উপস্থিত আছেন, তাদের নেতৃত্বে আমি আহ্বান জানাচ্ছি আমাদের সকলের প্রিয় কাউন্সিলর সেলিম আহমদ চৌধুরী, মেয়র অফ হারা, আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। Assalamu alaikum. Respected Chair, distinguished guests, with the worshipful Mayor, representative from the Bangladesh High Commission, and fellow colleagues, it's an absolute pleasure to be here, and it's also gratifying to see so many people gathered here today, many of you across from UK, and also Shalim Bhai here from Bangladesh. I'd like to take this opportunity to congratulate the newly elected committee and the team. Obviously, I have first-hand experience of working with our president, Mr. Shadur Khan, our Secretary General, Jilubai, and our Treasurer, Maznubai. They're all passionate people, and they're very dedicated. And I know that this historic organization, a renowned organization, they're going to take it to another level. And also, they're very, very talented bokhtas. And very few people that actually naturally can give a speech, and in Bengali they do. So I'm extremely grateful for the kind invitation, and I'd also like to welcome you all to Harrow for a cup of tea. Maybe not all together, I don't think we'd accommodate everybody together, but I'd like to invite you all to have a cup of tea. আসলে খুব ভালো লাগে যাতে সিলেটি সংগঠন, আমি সিলেটি দুই কথা কইলাই আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা। আর আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে যে শানুর মামা, জিলুবাই আর মজনুবাই, তারা দে ভেরি প্যাশনেট, ভেরি ডেডিকেটেড পিপল। আমার তারা যে অর্গানাইজেশনের লাগে কতটুকু তারা করতে পারেন আমার খুব জানা। অলসো নাইস টু সি আমার BBCI team, you know, half of the team of BBCI. Shanur Mama was also the founder, Secretary General of BBCI. He is on another level when it comes to organizing, when it comes to Bangla Khoini Shongotok is extremely. So I think the organization will be richer for having them, and I'm sure their dedication and passion will make the community much richer. So once again, thank you for the kind invitation, and thank you also for allowing me to say a few words. Thank you. Assalamu alaikum. ধন্যবাদ। নবনির্বাচিত মেয়রকে যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানাবেন মতিউর রহমান মতি সাহেব, আমাদের অত্যন্ত গুণী মানুষ, আমাদের সহসভাপতি। তিনি পোর্টসমাউথ থেকে আমাদের সংগঠনের সাথে প্রতিদিনই বিভিন্নভাবে যোগাযোগ করছেন। আহ্বান জানাচ্ছি সহসভাপতি জনাব মতিউর রহমান মতি, ফিরোজুল হক সহসভাপতি, রেজাউল হায়দার রাজু অফিস সেক্রেটারি, মুস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল ইসি মেম্বার, মোহাম্মদ সুহেল আহমদ ইসি মেম্বার।
ধন্যবাদ। আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ধৈর্যের এবং সর্বাত্মক সহযোগিতার জন্য। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এই যুক্তরাজ্য প্রবাসীদের অত্যন্ত আস্থাভাজন এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, বর্ষিয়ান রাজনীতিবিদ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সুলতান মাহমুদ শরীফ। अस्सलाम वालेकुम, आदाब। জালালাবাদ অ্যাসোসিয়েশন পাকিস্তান কালে প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে, আমি শুনলাম। এই সংগঠনটি নেতৃস্থানীয় যারা, তারা সকলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর সাথে অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং ওই 48 সাল থেকে আরম্ভ করে এ পর্যন্ত তারা কিন্তু সবাই দেশের জন্য কাজ করেছেন। এখন সময় এসেছে, এই দেশ যে পর্যায়ে চলে এসেছে, যে পরিমাণ স্যাক্রিফাইস, 30 লক্ষ মানুষের জীবন, 4 লক্ষ মা বোনের ইজ্জত, কোটি কোটি মানুষের নির্যাতন এবং প্রবাস থেকে সমস্ত বাঙালিদের সারা দিন রাত্রের পরিশ্রমের ফসল এবং নিগ্রহের ফসল হচ্ছে এই বাংলাদেশ। এই বাংলাদেশকে এখন সারা বিশ্বের মানে যোগ্যতায় নিয়ে আসার জন্য যে কাজ, সেটা দেশে বসে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ বহুত অসুবিধার মধ্যে, বহুত অভাবের মধ্যে, বহুত ঝামেলার মধ্যে এবং বহু ষড়যন্ত্রকে উপেক্ষা করে যাচ্ছে। আপনারা প্রবাসে যারা সামাজিক সংগঠন করেন, তারা কিন্তু আসলে অতীতে এই সামাজিক সংগঠন করেই সমস্ত বাঙালিদেরকে প্রবাসে একত্র করেছিলেন। এই কৃতিত্ব বিশেষ করে জালালাবাদের মানুষেরই। এই প্রবাসের কথা আমি বলছি। এই মানুষগুলোকে মনে রাখার জন্য এবং আগামী দিনে আমাদের সন্তান সন্ততিরা যাতে এই বাংলাদেশের জন্য কাজ করে, বিশ্বের দুঃখী মানুষের জন্য কাজ করে, শুধু নিজের দেশের না, সমস্ত দুঃখী মানুষের জন্য কাজ করে সকলের জন্য একটি এক্সাম্পল হয়ে যায়, তার জন্য এই প্রবাসে জালালাবাদ অ্যাসোসিয়েশনের এত বড় একটি অ্যাসোসিয়েশন আপনারা করেছেন। আপনাদের দায়িত্ব হবে আপনাদের স্ত্রী, পরিবার, পরিজনকে এই অ্যাসোসিয়েশনের সাথে সাংঘাতিকভাবে ইনভলভ করা, যাতে তারা এর সাথে দেশের স্বাদ পায়, দেশের ভাষার স্বাদ পায়, দেশের জীবন ব্যবস্থার স্বাদ পায়। তাদের জীবনে যে অভাব অভিযোগ আছে, যে অনটন আছে বা যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার দ্বার খোলার জন্য আপনারা সকলে একত্রে কাজ করবেন। আমি একটু সময় নিলাম, কারণ এত বড় একটি অ্যাসোসিয়েশন, এত ঐতিহ্য যার, এত দীর্ঘ সময় যে অ্যাসোসিয়েশনটা আছে, তার যুক্তরাজ্য শাখা দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আপনারা ইচ্ছা করলে প্রবাসের সমস্ত বাঙালিদেরকে একত্রিত করতে পারেন, পরিবার পরিজন সহ, যাতে তারা দেশ এবং মানব জাতির কল্যাণ করতে পারে। আমাকে সময় দেওয়ার জন্য এবং এত লোক আপনারা কষ্ট করে এসেছেন, যদিও মহিলাদের সংখ্যা একটু কম, এটা আপনাদের কি আপনারই দায়িত্ব, সামাজিক সংগঠন হিসাবে এগুলো একত্র করে নেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশের জন্য আপনাদের সবাই দোয়া চাই এবং বাংলাদেশের মানুষের আরও উন্নতি হোক, এজন্য আপনারা কাজ করে যাচ্ছেন। আপনারা নিজের অবস্থান থেকে এই কাজ করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ বর্ষিয়ান রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ। আমি একটি কথা আমার সমস্ত শ্রদ্ধা দিয়ে, সমস্ত ভালোবাসা দিয়ে বলতে চাই যে আমরা এক সময় এইভাবে আপনাদের মধ্যে অনেক বড় অন্য ব্যক্তি, অনেক বড় মাপর ব্যক্তিকে নিয়ে সভা সমাবেশ করতে পারবো, কিন্তু একজন মুক্তিযোদ্ধা বা একজন মুক্তিযোদ্ধার সংগঠককে নিয়ে এইভাবে হয়তো একদিন আসবে, আমাদের সেই সুযোগ থাকবে না। আমরা আজকে এই সুলতান মাহমুদ শরীফ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুধু আমাদেরকে সম্মানিত করেননি, সম্মানিত করেছেন বৃহত্তর সিলেটবাসীকে। আমি এই মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠককে
ফুলের শুভেচ্ছা জানার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। মামুনুর রশিদ, সাবেক কাউন্সিলর এবং আমাদের ইসি মেম্বার, দেলোয়ার হোসেন, আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক, মইনুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ এবং আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসভাপতি, মারুফ আহমদ, রেডিও প্রেজেন্টার, আমাদের যুগ্ম সম্পাদক, জুবের আহমদ, তরুণ সংগঠক, আমাদের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, আবু আহমেদ সরোয়ার, আমাদের ইসি মেম্বার, আমাদের ইসি মেম্বার বাবুল খান, ইসি মেম্বার জুবায়ের আহমেদ এবং জনাব আলিমুজ্জামান, আমি আহ্বান জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। জনাব খাইরুল ইসলাম আলিম, বাবুল খান, জুবায়ের আহমদ, আমাদের ইসি মেম্বার। ধন্যবাদ। আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। এখানে অনেক গুণীজন আছেন, আমি সকলকে পরিচয় করিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, আপনারা সকলেই আপন গুণে। এই কমিটির লোকজনকে কিন্তু ভিন্ন করে কোনো ধন্যবাদ জানাই নাই, এত বড় একটা কাজ করেছে তার জন্য তারা আপনাদের সকলের কাছ থেকে একটা হাতে তালি পায়। আপনাদেরকে ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের জনাব মুহিবুদ্দিন, এখানে উপস্থিত আছেন সুদূর বাংলাদেশ থেকে এসেছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক ট্রেজারার মাস্টার সিরাজউদ্দিন সাহেব, এখানে অনেক গুণীজন, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমরা নমাজের সময় প্রায় আসন্ন, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করব, তারপর আমাদের নৈশভোজে আমরা যাব। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের অন্যতম অতিথি, আমাদের মাননীয় হাই কমিশনার সাইদা মুনা তাসনিম আসার কথা ছিল, আমার সাথে দিনে আলাপ হয়েছে, রাষ্ট্রীয় বিভিন্ন কাজে তিনি ব্যস্ত থাকায় আসতে পারেন নাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ডেপুটি হাই কমিশনার। আপনার এই উপস্থিতি আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের জন্য অত্যন্ত সম্মানের, গৌরবের, শত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় ডেপুটি হাই কমিশনার জনাব হজরত আলী খান। তুমি রহমতের নদিয়া, দোয়া করে মোরে হজরত শাহজালাল আউলিয়া, দোয়া করো মোরে হজরত শাহজালাল আউলিয়া। দেশে যখন দুর্যোগ দুর্বিপাক ঘটত, বাংলাদেশ বেতারে এই গানটি আমরা জন্মান্তর থেকে শুনে এসেছি। প্রথম শুরু হয় 1969-এ, সেই হজরত শাহজালালের দোয়া প্রার্থনা করে। এবং আজকে যারা এই কমিটিতে নির্বাচিত হয়েছেন, এখানে যারা উপস্থিত হয়েছেন, বীর মুক্তিযোদ্ধা, মিডিয়া ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব, প্রত্যেককেই আমি দূতাবাসের পক্ষ থেকে এবং মাননীয় হাই কমিশনারের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আপনারা আমরা আসলে বক্তব্য শুনে খুবই টায়ার্ড। আমি সিলেটের মানুষ না হলেও আমি আমার নিজের জেলায় যতবার না গিয়েছি, সুদূর দীর্ঘ পথ, এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়েছে, তখন ছিল না, আমরা যখন ছাত্র ছিলাম। মোর দ্যান 20 টাইমস আমি সিলেটে গিয়েছি, যেটি আমার নিজের জেলাতে কখনো যাইনি। আমি গ্রাম থেকে আসছি এবং পরবর্তীতে লন্ডন কানেকশনের কারণে আমার নিজের সহোদর ভাই বিয়ে করেছেন এক সিলেটের এক শ্রদ্ধেয় বোনকে। সেই দিক থেকে সিলেটের সাথে আমার পারিবারিক বন্ধন অত্যন্ত সুদৃঢ়। আমি দীর্ঘায়িত করব না। আমি যখন আসছিলাম, আমাদের মাননীয় হাই কমিশনার একটি জরুরি কাজে আটকা পড়েছেন, আগামীকালে এখানে একটু গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং তিনি আসতে পারেননি। আমাকে বলেছেন আমার কোনো বক্তব্য নেই, তার এই মেসেজ থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি লাইন সবাইকে পাঠ করে শোনানোর জন্য আমি সেটি করছি।
আপনাদের প্রতি এই নতুন নবনির্বাচিত কমিটির প্রতি মাননীয় হাই কমিশনারের বিনীত অনুরোধ। I call upon the Yuktarajya Jalalabad Association in the UK to uphold the secular, progressive and inclusive values of our 1971 War of Liberation as envisioned by Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and disseminate of the true history, culture and heritage of the Bengali nation in their all activities, especially to our new generation of British Bangladeshi diaspora. সকলকে আবারও বিনম্র শ্রদ্ধা এবং নবনির্বাচিত কমিটিকে আবারও মাননীয় হাই কমিশনের পক্ষ থেকে বিপুল অভিনন্দন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। মাননীয় ডেপুটি হাই কমিশনার সাহেবকে যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর জন্য আমি মঞ্চে আহ্বান করছি। আমাদের সহসভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক জনাব মহিমুদ্দিন চৌধুরী, ব্যারিস্টার লুৎফুর রহমান ডব্লিউপিসির ডাইরেক্টর, আকবর হোসেন রবিন, আসমা ইসলাম, কাউন্সিলর আসমা ইসলাম এবং আমাদের সহসভাপতি সারিয়া আহমদ সুমন, আমাদের কার্যনির্বাহী সদস্য বাহারুদ্দিন, আমাদের জয়েন্ট সেক্রেটারি ফখরুল আম্বিয়া, সরি দুঃখিত, উনি শুরু থেকে অনেক পরিশ্রম করছেন, ফখরুল আম্বিয়া সাহেব জয়েন্ট সেক্রেটারি, জনাব বাহারুদ্দিন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের আলোচনা সবার পর্ব এখানে সমাপ্তি। আমি সমাপ্তির পূর্বে এটুকুই বলতে চাই যে আমি আপনাদের সকলের মানে আপনার অত্যন্ত স্নেহভাজন হয়ে থাকতে চাই আপনাদের আদেশ উপদেশের মাধ্যমে। আমি এখানে পরিশেষে আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। এখানে আমাদের অনেক বোনেরা এসেছেন, ভাবিরা এসেছেন, আপনারা যারা এসেছেন, আমাদের অনেক খালা, অনেক চাচি, অনেকে এসেছেন। আপনাদের সবাইকে, আপনারা অনেকে হয়তো এই জীবনের প্রথমে আসছেন, আপনাদের সবাইকে এই সংগঠনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এবং এখানে বিউটিফুল লেডিস গ্রুপের নেতৃবৃন্দ এখানে আছেন। আমাদের বিউটিফুল লেডিসের নেত্রী আমাকে এখানে এসে উনি তার কথা বলেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে মহিলারা এগিয়ে আসলে আমাদের সমাজ ব্যবস্থার কার্যক্রম সহজ হয়। এই সহজ তাকে শক্তি করে, আপনাদের সকলের ভালোবাসাকে শক্তি করে আমরা এগিয়ে যেতে চাই। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান পরিচালনা করতে যদি কোনো বিঘ্ন ঘটে আমি আবার ক্ষমা চেয়ে এবং বিশেষ করে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সকল ভালোবাসা দিয়ে আমি ধন্যবাদ জানাতে চাই আমার কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দকে। আপনারা এত কষ্ট করে অর্থ, শ্রম, সাংগঠনিক দক্ষতা দিয়ে এই অনুষ্ঠান করেছেন, কিন্তু আপনারা বক্তব্যে অংশগ্রহণ না নিয়ে অতিথিদেরকে সম্মান দিয়েছেন। এইটুকুই হচ্ছে আমাদের, আমি বিশ্বাস করি এই স্যাক্রিফাইসটুকুই হচ্ছে সামাজিক সংগঠনের কাজ। এই স্যাক্রিফাইসের মাধ্যমেই আমরা আগামীকে আমাদের সকল প্রত্যাশাকে জয় করব এবং আমাদের সাংগঠনিক দক্ষতার মাধ্যমেই আমরা আগামীকে জয় করব, না পাওয়ার বেদনাকে অতিক্রম করে প্রাপ্তির সুখ অনুভব করব। আমরা এখন সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমি সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব ফয়েজ নূর সাহেবকে মঞ্চে আসার জন্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। আজকে সময় একটু বৈরী, কারণ কিছুক্ষণের মধ্যে মাগরিবের ওয়াক্ত আজান হয়ে যাবে, তো আমরা একটু ভাগ করে নিব। প্রথমে একটু আবৃত্তি, কিছু অন্যান্য অংশ হবে, পারফরমেন্স হবে, তারপরে একটা ছোট্ট বিরতি হবে আজানের, তারপরে খাবার পরিবেশন হবে এবং যথারীতি সংস্কৃতির বাকি অংশ যেমন গান এগুলো চলবে।
তো আপনারা, আমি আশা করছি আপনারা সুন্দর একটি চমৎকার অনুষ্ঠান উপভোগ করবেন। প্রথমেই আমি অনুরোধ করব আমাদের সাধারণ সম্পাদক জনাব বিশিষ্ট আবৃত্তিকার ফখরুল আম্বিয়াকে মঞ্চে আসার জন্য। আমরা এবারে একটা কবিতা যৌথভাবে আবৃত্তি করার চেষ্টা করব। স্টার্ট করলে মাইক্রোফোন কই? এখন সব্যসাচী কবি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি আমরা আবৃত্তি করব। আমার সাথে আছেন, আগেই বলেছি, আমাদের সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক ফখরুল আম্বিয়া। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জুর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রে ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শুনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের, শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজায়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ বুকে বিশ্বাস, চোখে নীল আকাশ বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ বুকে বিশ্বাস,
পায়ে উর্বর পলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। ধন্যবাদ। এবারে আমি ফখরুল আম্বিয়াকে অনুরোধ করব তা একক একটি কবিতা পরিবেশন করার জন্য। যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজকের সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন পড়ছি আমার বন্ধু নিরঞ্জন কবিতাটি। লিখেছেন ভাস্কর চৌধুরী। অনেক কথা বলবার আছে আমার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবেই আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম। আর কোনো নাম ছিল কি তার? আমি জানতাম না। ওর একজন বান্ধবী ছিল, অবশ্য কিছুদিনের জন্য সে তাকে প্রীতম বলে ডাকত। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে তেমন কিছুই বলেনি। জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল সে তো আমাকে সে বলেনি। তবে জয়লতার একটা চিঠি আমি দেখেছি। চিঠিটি ছিল এরকম: প্রীতম, সময় গড়িয়ে যাচ্ছে, তুমি বলেছ এখন দুঃসময়, কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে। আমি বুঝি বেশি দিন নেই, যদি পারো এক্ষুনি তুলে নাও, নইলে অন্য পুরুষ ছিপড়ে খাবে আমাকে। নিরঞ্জন জয়লতা সম্পর্কে তেমন কিছুই বলেনি। জয়লতার বিয়ে হয়েছিল। জয়লতা এবং অন্য পুরুষকে আমি বহুবার দেখেছি বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো সুন্দরী, আরো দেমাগী হয়ে উঠেছিল। অন্য পুরুষ ছিপড়ে খেলে মেয়েরা বুঝি সুন্দরী হতে থাকে। একতার সূত্রে নিরঞ্জন বলেছিল, আহ, মানুষকে তো ক্ষুদ্রার্থে নেবেন না। মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি অন্তর থেকে করেন উচ্চারণ, যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। আপনি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে এবং মানুষের জন্যে। হ্যাঁ, মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলছে, তুমি দুষ্কৃতি মারো, বাঙালি মারো, হিন্দু মুসলমান, তামিল গেরিলা মারো, এভাবে যেখানে যাকেই মারো না কেন ইতিহাস লিখবে যে এ তো মানুষ মরেছে। বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক। শক্তির সপক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল। মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। নিরঞ্জন আমার বন্ধু, নিরঞ্জন বাঁচেনি। তাঁর উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি, বুকেও লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসতো, সে লাশ, আমার বন্ধু নিরঞ্জনের লাশ। আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ। মানুষই তাকে কাঁধে করে বয়ে এনেছিল মানুষের কাছে। জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না। দেখলে যদি সে কেঁদে থাকে প্রকাশ্য অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি। মানুষ কেঁদেছিল, আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতী মারা গিয়েছে তার নাম নিরঞ্জন, সে আসলে মানুষ। আপনাদের সবাইকে আবারও শ্রদ্ধাভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ফখরুল আম্বিয়া। এবারে যেহেতু নামাজের এখনো 15-20 মিনিট সময় আছে বাকি, আমরা দুই একটা গান শুনি, কি বলেন? আমরা একটু গান শুনি। আশা করি যন্ত্রীরা রেডি হচ্ছে ইতিমধ্যে। তো আমি প্রথমেই অনুরোধ করব সোহেল ভাইকে মঞ্চে আসার জন্য। সোহেল ভাই পরিচয় দেই।
বাউল সাধক শফিকুন্নু সাহেবের সুযোগ্য পুত্র জুবের আক্তার সোহেল, ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত পরিবেশন করার জন্য। হ্যালো, দুর্গা মাইকটা হ্যালো, ঠিক। আমরা আবারও দুঃখ প্রকাশ করছি, যেহেতু নামাজের টাইম সময়টা একদম সংকীর্ণ, 5 মিনিটের মতো আছে, 4-5 মিনিট, তো 3 মিনিটের মতো আছে। আমরা নামাজের জন্য বিরতি নিচ্ছি। উপরে নামাজের জায়গা সবাইকে অনুরোধ করব অজু করে, বা যারা অজু আছে উপরে গিয়ে আপনারা নামাজ পড়তে পারেন। ইতিমধ্যে আমাদের সঙ্গীত শিল্পীরা তৈরি হচ্ছেন সঙ্গীত পরিবেশনের জন্য। আর আশা করছি নামাজের বিরতির পরে আবার আপনাদের সাথে দেখা হবে, অনেক গান হবে। ধন্যবাদ।